অ্যান্ড এটার ইঞ্জিনটা এরকম একটা ইঞ্জিন যে সমস্ত রাস্তায় আপনি যে কাউকে ওভারটেক করতে পারবেন অ্যান্ড চিপাচাপায় ম্যানুভারিং এভাবে করে বের হয়ে যেতে পারবেন, যেটা নিয়ে কোনো রকম কোনো ঝামেলাই নাই। অ্যান্ড সামনের সাসপেনশন কিন্তু নট ব্যাড ভাই, সামনের সাসপেনশন কিন্তু ভালো, পেছনেরটা ব্যাড, মানে খারাপ বা ব্যাড যেটাই বলেন, পেছনেরটা খুবই বাজে একটা ফিল দেয় আর কি। তেল ছেঁকে ঢাকায় ঢালতে হবে, খোলা তেলের অবস্থা ভালো না। কি ভাই, চুঙ্গা আছে? এই তাহলে তো একদম সবচেয়ে ভালো হয়েছে। চুঙ্গার মধ্যে এটারে ডবল দিলে একদম ময়লা ঢুকবো না। ফুয়েলের যে কি অবস্থা শুরু হয়েছে। হোন্ডার একটা ভালো জিনিস হলো মরিচা পড়ে না, তেলও খুব একটা নাই। কি একটা অবস্থার মধ্যে পড়লাম। ডবল করে দিই না ভাই? ডবল করে দিলে পড়বো। এই যে এটা এনে দিয়ে দিই, এবার দেন আস্তে আস্তে দেখি কি অবস্থা হয়। তেলের কালার সাদা ভাই, এই তেলটা আমার কাছে অনেক দিন ধরে ময়লা দেখে রাইখা দিছিলাম, চোয়া সব ময়লা নিচে পড়ছে, উপরে থেকে তেলটা উঠায় নিয়ে আসছি। এটা তালতলা পাম্পের তেল। এখন তেলের অবস্থা সবচেয়ে খারাপ ছিল ওই সময়। যাক আস্তে ধীরে ঢুকুক। সুবহানাল্লাহ, আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, ভালো লাগতেছে সব কিছু, মনটাও ভালো লাগতেছে, শরীরটাও ভালো লাগতেছে মাশাআল্লাহ। কিন্তু শরীরে আবার একটু ঝামেলা হইতেছে, বুঝতেছি না ব্যাপারটা। কিছু মাল্টিভিটামিনস এগুলা খাইছি, পানি টানি কম খাওয়া হয়েছে, এই কারণে পিঠে ব্যথা করে। আসলে কি অবস্থা কি হয়েছে কে জানে, আবার কিডনিতে এফেক্ট না হইলেই হয়। এই সমস্ত জিনিস খাইতে, আর্টিফিশিয়াল জিনিস খাইতে আমার একটু এরকম যেন লাগে, বাট তারপরেও মাল্টিভিটামিন বা বিড়াল, আমার মিমি না, আমার মামু, আমার মামুর মতো দেখতে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, মাল্টিভিটামিন বা মাল্টিভিটামিন যে যেটাই বলেন না কেন, আমার এই জন্য এগুলা খাইতে ভয় লাগে। আর তেল ভাই, বাইকটাতে তেলের পরিমাণ কম, অ্যান্ড পাম্পে যে অবস্থা, এই কারণে তেল ভরতে আর পাম্পে যেতে সাহস করি নাই। ঘরে একটা তেল রেখে দিয়েছিলাম ময়লা, ওটার ময়লাগুলো সব নিচে পড়ে গেছে, উপর থেকে তেলটা তুলে দেন এই যে কাপড় দিয়ে দেখলেনই তো, ঢুকায় ফেলছি ট্যাঙ্কে। এখন এই তেলে কতটুকু বাইক ভালো সার্ভিস দিবে আমি জানি না। আজকে হচ্ছে ছোটোখাটো একটা কাজ আছে, অ্যান্ড এই বাইকটা নিয়ে বের হইলাম, যেহেতু চিপাচাপা রাস্তা দিয়ে চালাবো। এই বাইকটা নিয়ে আসলে সিটিতে কী অবস্থা কী হবে আপনাদের, যদি আপনারা এরকম আমার মতো অলিগলিতে চালান, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত শ্যুট করা আর কি। আর আজকের ভিডিওর পরে কালকে যে ভিডিওটা করব, ওইটাতে হচ্ছে এই বাইকটা নিয়ে একটু ফাঁকা রাস্তায় টেনে দেখবো যে আসলে এই বাইকটা কীরকম কি স্পিড গেইন করতে পারে। কারণ আসলে একটা জিনিস বলে রাখি, এই বাইকটা স্পিড গেইনের বাইক না। নর্মালি এই বাইকটা যদি আদি পিতা বা গডফাদার খুঁজতে যান, তাহলে এই বাইকটার গডফাদার কে হবে? এই বাইকটার গডফাদার হবে হচ্ছে BMW GS 1250, মানে 1250। তো 1250 সিসির সেই বাইকটা হচ্ছে এই বাইকের গডফাদার, মানে এই ট্যুরিং বা এই টাইপের বাইকের গডফাদার। ওইটার ডিজাইন নকল করেই হচ্ছে KPT বলেন, এই বাইক বলেন, CBX বলেন, মানে এই ছোটো বাইকগুলো ওই ডিজাইনেরই ছোট বাইক। আমি বলবো না যে ডিজাইন নকল, আসলে ওইটা হচ্ছে বড় সিসির, মানে ওইটাকেই ফলো করেই মানুষ এই বাইকগুলা বা এই ধরনের বাইকগুলা কিনে। এখন ওই BMW GS এর মতো ট্রাম্পের বাইকও আছে, সেটা বিভিন্ন সিসির আছে। এখন BMWরও মনে হয় 600 বা 700 সিসির ওইটা আছে, আর 1250টা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম বলে যে, সেই প্রিমিয়ামটা। তো ওইটার প্রতি আসলে সবার ঝোঁকটা বেশি থাকে, যে ওরকম একটা বাইক। এখন ওই বাইকটা মূলত কেউ সিটিতে চালায় না, কারণ ওই বাইকটা এত বড়, হ্যান্ড প্যানিয়ার, টপ বক্স, এগুলা মানে স্যাডেল ওই বক্স টাইপের এগুলা লাগাইলে ওই বাইকটা অনেক বড় হয়ে যায়। ওটা গাড়ির মতো একটা অবস্থার সৃষ্টি করে, মানে পিছনের সিটে বসে ঘুমানো যাবে এরকম। তো ওই ধরনের বাইকের সাথে ডিজাইন কপি করে আসলে এই বাইকগুলো বানানো হয়েছে। তো এই হলো ব্যাপার। ইনিশিয়ালি এই বাইকটা পিক আপ ভালো, যেহেতু ওই 84 সিসির সেই ইঞ্জিনটা PGM-FI সহ ইনিশিয়ালি পিক আপ ভালো। আপনি যেভাবে চালাবেন বাইকটা ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। সার্বিক সব দিক থেকে আমার কাছে এই বাইকটা এই লাস্ট কয়েকদিন চালানোর পর ভালো লাগছে বলেই আমি বলতে পারি। সিটিং পজিশন অসাম, অ্যান্ড সামনের সিটে বসে মোটামুটি দাঁড়ায় যাওয়া যায় যখন তখন। আমি যদি চাই, দেখেন এই রোডে আমি যে দাঁড়ায় গেছি, কিন্তু একদম ফুল দাঁড়ানো, এই রোডে আমি ছেলে দাঁড়ায় বাইক চালাইতে পারবো। তো যে কারণে আপনি যদি অফ রোডে যান, তাহলে এই বাইকটা নিয়ে আপনি শ্যাডেলিং করে চালাইতে পারবেন ঘোড়ার মতো, আপনার বডিতে ঝাঁকিটা লাগবে না। কিন্তু পেছনে যে বসবে সে তো আর শ্যাডেলিং করতে পারবে না ভাই। পেছনে বসে কি দাঁড়ানো সম্ভব? পেছনে বসে তো কিছু ধরাই যায় না, তার জন্য প্রবলেম হবে। তো আমি বলবো যে এই বাইকটা একা যদি চালান, যে কোনো রাস্তায় আপনি চালাইতে পারবেন। তবে ওই যে আরাম করে বসে চালাবেন, ওইটা যদি চিন্তা করেন, তাহলে ওই ধারণাটা হবে ভুল। একা আপনি বেশ, মানে এটাকে কি বলে, একা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন চালাইতে।
অ্যান্ড এখানে একটা ইকো মুড উঠে আছে। ইকো মুড উঠে আছে মানে এটা ছাড়াও হয়তো আরেকটা মুড থাকবে বা একটা দুটা মুড থাকতে পারে। আমি মিটার নিয়ে এখনও ঘাটাই নাই, দেখি এরপরে আমি ইনশাল্লাহ মিটার নিয়ে ঘাটাবো অ্যান্ড ওই ভিডিও আপনাদেরকে দিব। আর যদি মিটারের উপর দিকে দিই তাহলে এই যে এখানে যে 4টা বাটন উপরের দিকে দিলে হচ্ছে ট্রিপগুলা চেঞ্জ হইতেছে, তারপরে নিচের দিকে দিলে আবার ওটা ব্যাক করতেছে। কি যেন দেখা যায়, 80 কিলো, এই কিলো, সেই কিলো, আরপিএম দেখা যায় না কি কিলোমিটার পার লিটার দেখা যায়। ও আচ্ছা, কিলোমিটার পার লিটার দেখা যায়। অ্যান্ড আর কি দেখা যায়, ট্রিপ 1, ট্রিপ 2, মানে ট্রিপ এ, ট্রিপ বি, আর টোটাল দেখা যায়। টোটাল হলো 2785 কিলোমিটার বাইকটা চলছে। এই হলো উপরে নিচে। আর যদি বামে দেই, বামে দিলে তো কিছুই হইতেছে না, সম্ভবত ব্যাক বাটন ওইটা। আর যদি ডানে দেই, ফুয়েল আসছে, আবার ফুয়েল আসছে, রেঞ্জ আসছে, এই আর কি, খুব বেশি ফাংশন নাই। মানে যদি মনে করেন যে টিএফটি মিটার মানে অনেক কিছু মিটারের মধ্যে, না ওই রকম কিছুই না, হালকা পাতলা অল্প কিছু অপশন আছে। তবে বাইকটার বসার সুইচ মানে পজিশন অ্যান্ড সব কিছু মিলে ব্যাপারটা এরকম, এত স্টেবল লাগে। হর্নেট এত স্টেবল লাগতো না, মানে এটা মনে হয় যে পড়বে না কখনো, এরকম লাগে, একদম গাড়ির মতো একটা ফিল দেয়। এই জিনিসটা ভালো লাগছে। আর এবার আসেন হলো রোডে, রোড প্রেজেন্সটা কীরকম। আসলে এই ধরনের বাইকগুলো সিবিএক্স যখন আসছিল তখন রোড প্রেজেন্সটা ছিল, যে দেখতো সেই জিজ্ঞেস করতো যে ভাই এটা কি বাইক বা কি। কিন্তু এখন আসলে এত ধরনের এত বাইক চলে আসছে বাংলাদেশের মার্কেটে, এখন মানুষ দেখে, বাট ওই যে ডাক দিয়ে যে জিজ্ঞেস করবে ভাই এটা কি বাইক এত বড়, এই নাকেল গার্ড যদি আপনি নর্মাল একটা বাইকে লাগাইতেন তাও মানুষ জিজ্ঞেস করতো। কিন্তু মানুষ এখন দেখতে দেখতে আমরা এতটা ইউজ টু হয়ে গেছি যে এখন আর এই বাইকটা মানে এগুলো আর চোখে বাজে না, চালাইতেছে চালাক না, চার্জের বাইক, এই বাইক সেই বাইক মিলা ভাই এত বাইক চলে আসছে। এখন রোড প্রেজেন্স কোনো বাইকেরই ওরকম আহামরি ভালো নাই। তবে বড় কোনো বাইক বা লাউড কোনো বাইক যদি আসে সেক্ষেত্রে হয়তো মানুষের চোখে নজর কাড়বে। অ্যান্ড রোডে চালাইতে আমার খুব বেশি ভালো লাগতেছে ভাই। শুরুর দিন থেকে আমি একটা কথাই বলতেছি বা বলবো এখনো পর্যন্ত, যে এই বাইকগুলা দেখলে মনে হয় অনেক বড়, কিন্তু আসলে যতটুকু বাইকের সাইজ ওই অনুযায়ী মানে বাইকটা ম্যানুভারিং করা এত সুন্দর লাগে। আর নিচে কিছু দেখা যায় না, তো চাক্কা চুক্কা কই কিচ্ছু বুঝি না, মানে কেন যেন মনে হয় যে বিশাল একটা জিনিস নিয়ে মানে আবার চিপা দিয়েও ঢুকে যেতে পারতেছি ভাই, সেই আমার কাছে ভালো লাগছে। তবে একটা ঝামেলা, এই জায়গাটা এত বড় যে সামনের চাকাটা যে কই এটা একটু বুঝতে সমস্যা হয়ে যায়। এটা অভ্যাসের ব্যাপার, একদিন লাগবে অভ্যাস হইতে। যদি শুধু এই বাইকটা আপনি চালান, অন্য বাইক থেকে আসলে ঝামেলা, কারণ আমরা বসে সামনের চাকা দেখতে পারি, আর এটা সামনের চাকা দেখা যায় না। মাঠঘাট কীভাবে কী আছে জানি না, রিক্সা পেছনে আসলে লেগে যাবে ভাই, জান না রিক্সা পেছনে আসলে লেগে যাবে কি না এটাও আমরা জানি না। গাড়িটা আমাকে সাইড দিছিল, আমি গাড়িকে সাইড দিচ্ছি, কিন্তু এই মামারা সাইড দেবো না, দেখেন না পারে তো মাঝখান দিয়ে ঢুকায় আমার উপরে দেওয়া চলে যায়। শালা অবৈধ হয়েছে, অবৈধ, কই যামু কি খামু। আচ্ছা, এতক্ষণ ছিলাম একদম চিপাচাপা রোডে। এবার হলো আমাদের মিরপুরের সেই ঐতিহ্যবাহী, ঐতিহ্য আছে এই রাস্তার, আছে। আমরা যেহেতু এই রোডে চলাফেরা করি, ঐতিহ্য তো আজকে না থাকলে ঐতিহ্য হয়ে যাবে। তো ওই রোডে আমরা বেশ ভালোই ছিলাম। এবার আমরা এই ব্রেকিং দেখছেন ভাই, করা না, তবে পিছনের মানুষের ব্রেকিং যদি এরকম করা না হয় তাহলে কিন্তু এসে আপনার পা পিছনে মেরে দিবে আর কি। তো দেখেন এই বাইকটাই চিপা রোডে ওইভাবে চালাইছি, এখন এই রোডে আমি চাইলে এভাবে ওভারটেক করেও বের হয়ে যেতে পারি সবাইকে। অ্যান্ড এইটার ইঞ্জিনটা এরকম একটা ইঞ্জিন যে সমস্ত রাস্তায় আপনি যে কাউকে ওভারটেক করতে পারবেন, অ্যান্ড চিপাচাপায় ম্যানুভারিং এভাবে করে বের হয়ে যেতে পারবেন, যেটা নিয়ে কোনো রকম কোনো ঝামেলাই নাই। অ্যান্ড সামনের সাসপেনশন কিন্তু নট ব্যাড ভাই, সামনের সাসপেনশন কিন্তু ভালো, পেছনেরটা ব্যাড, মানে খারাপ বা ব্যাড যেটাই বলেন, পেছনেরটা খুবই বাজে একটা ফিল দেয় আর কি। এই হচ্ছে অবস্থা। তো আসলে চালাইতে থাকবো বাইক নিয়ে, বিভিন্ন রকম কথা বলতে থাকবো, ভাল লাগতেছে। অ্যান্ড একটা হর্নেট 2.0 আর এটা পাশাপাশি রেখে যদি একটা কম্প্যারিজন করতে পারতাম, মানে দ্যাট উইল বি আসলে আমার মনের ইচ্ছা মতো একটা ভিডিও, খুব ভালো লাগতো। দেখেন আমি নর্মালি চালায় 3 নাম্বার গিয়ারে জাস্ট সবাইকে সুন্দর পার করে চলে যেতে পারতেছি। আর আসলে শখটা সুন্দর অ্যাবজর্ব করা যায়, যে যত যাই বলেন না কেন আপনারা, শখ থেকে খুব সুন্দর নিজেকে অ্যাবজর্ব করে নেওয়া যায়। হ্যান্ডেলটা এত বেশি চওড়া, বাইকটার ব্যালেন্স ভালো থাকে তো। অ্যান্ড পায়ের পজিশনটা একটু নিচে, এটা হর্নেটের মতো না। হর্নেটের সম্ভবত আমরা এখানে পা রেখে চালাই না, এটা যেখানে আমরা পা রাখছি, অ্যান্ড হ্যান্ডেলটা যেখানে, যখন তখন আমরা দাঁড়ায় যেতে পারি। অ্যান্ড যখন তখন দাঁড়ায় যাওয়ার কারণে শখটা এত সুন্দর অ্যাবজর্ব হয় ভাই, জাস্ট এটাই মনে হয়। স্লিপার ক্লাচ আছে কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাপারটার একটু স্মুথ হওয়া দরকার ছিল। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ধরনের বাইক 350 বা 500 সিসি পর্যন্ত যদি বাংলাদেশে পারমিশন দেয়, এই ধরনের বাইকগুলো একটু বেশি সিসি হলে ভালো হয়, কারণ বাল্কি জিনিস তো, এটা পাওয়ারও যদি বেশি থাকে তাহলে ফান টু রাইড হবে ব্যাপারটা। তবে তেল নিয়ে যা শুরু হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এখন এই অবস্থায়
বেশি সিসির বাইক চালানো কতটুকু আসলে ইউজার ফ্রেন্ডলি হবে এটাই হলো এখন দেখার বিষয়। তবে ভালো লাগছে, টুকটাক ছোটোখাটো ভাঙ্গাচোরা দিয়ে আসলাম, স্পিড ব্রেকারগুলো ক্রস করলাম, ম্যানওভারিং করে বের হয়ে গেলাম, চিপাচাপায় কাট মেরে বের হইলাম, একটু হালকা টেনে সবাইকে ওভারটেক করারও ট্রাই করলাম। সব কিছু মিলে আমি বলবো যে বাইকটার পারফরমেন্স আমার কাছে এখনও পর্যন্ত মানে আই এম এনজয়িং অ্যান্ড আশা রাখি সামনে আরও এনজয় করব। তবে এইখানে এইভাবে হোন্ডার লোগোটা দেওয়াটা আমার কাছে ভালো লাগে না। প্রত্যেকটা ভিডিওতে এভাবে ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে এই ব্যাপারটা আমি মেনেই নিতে পারতেছি না ভাই। এটা একটা জায়গা হোন্ডার লোগো দেওয়ার, এটা আমার মজা লাগে নাই ভাই, এটা সত্যি আমার একদমই মজা লাগে না। এই যে দেখেন ভাইরা তাকায় দেখতেছে, দেখে 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 মানুষ দেখে, কিন্তু ওই যে ডাক দিয়ে যে জিজ্ঞেস করবে ওই যুগটা আসলে বাংলাদেশ থেকে একটু মনে হয় ওই যুগটা আর বাংলাদেশে নাই। যাক, আমরা চলে আসছি আমার যেইখানে কাজ। আমি এই ভিডিও থেকে আজকে বিদায় নিব। এই ছোট্ট ভিডিওটা করার জন্যই আসলে এই ক্যামেরাটা অন করছিলাম। এই তো তেলে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে বলেই মনে হচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই হোপ রাখতেছি। এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ছোট ভিডিওতে ছোট কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন তাহলে বড় করে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমি ছোট হতে পারি ভাই, আপনারা তো অনেক বড়, আমার ফ্যামিলি অনেক বড়। দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু ওই যে সাবস্ক্রাইব ভুলেন না। যাই হোক, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। দেখেন রাস্তার অবস্থা, ডাইনেও গাড়ি বামেও গাড়ি, মধ্যে দিয়ে অল্প একটু রাস্তা দয়া করে রাখছে যাতে আমরা চলাফেরা করতে পারি। এটা নাকি একটা রাস্তা। আবার এখানে যদি আপনি একটু হেলমেট ছাড়া বেরোন, আর্মি এসে চেকপোস্ট বসায় বিভিন্ন রকম কাহিনী করে দিবে। এখানে কি চুরির তেলের দোকান বসছে নাকি? ওই পাশেও তো একটা বসছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক সরকারি অফিস আদালত, তো এখানে তেল চুরির ছোট্ট ছোট্ট দোকান আছে দেখা যায়। মানে আর কি খোলা তেল পাওয়া যায় আর কি, ওই যে গাড়ি থেকে নামায় সরকারি গাড়ি থেকে। এগুলাও চোখে পড়বে না, এদিক দিয়ে আর্মির টহল যায়, কিন্তু এগুলা চোখে পড়বে না। চোখে পড়বে হচ্ছে শুধু বাইক। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.